জি, জি, জি। একখানা একটা সমৃদ্ধ একটা কিতাব, মানে যেটার ভিতরে সমস্ত মানে কি বলে ইয়া ইয়া মানে হাদিস সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আজমা কিতাবিন সুন্নিফি বাবিহি। এরপরে বলতেছেন ও আজবাতা লি শাওয়ারিদিল আহাদিসি ওয়া আওয়াবিদিহা। এটা হচ্ছে আরেকটা কানার আরেকটা খবর, কানার খবরের সানি। হ্যাঁ, হুম। ও আজবাতা লি শাওয়ারিদিল আহাদিসি ওয়া আওয়াবিদিহা। আজবাত অর্থ কি? আসবাত অর্থ মানে যেটা মানে সুবিন্যস্ত ভাবে বা সুপরিকল্পিত ভাবে কোনো কিছু করা হয় এটাকে বলা কি আসবাতা। মানে তিনি এটা সুকল্পিত ভাবে বা কি বলে সুকল্পিত ভাবে অথবা সুলিখিত ভাবে তিনি এটা কি করেছেন, আঞ্জাম দিয়েছেন। লি শাওয়ারিদিল আহাদিস। আচ্ছা। শাওয়ারিদ অর্থ কি গন্ত? সারিদুনের বহুবচন কি? শাওয়ারিদ। আর আবিদুনের বহুবচন আওয়াবিদ। এগুলোর অর্থ খুঁজছেন কেউ? জি। কি পাইছেন শাওয়ারিদের খাবারের অর্থ? সময় খেয়াল নাই, দুর্বোধ্য। করছিলাম তো খেয়াল নেই। দুর্বোধ্য সম্ভবত, দুর্বোধ্য। আচ্ছা, আমি আমি কয়েকটা মজামূল অফিতে এটার অর্থ নাই। আর একটা আছে মানি নামে লগাত, ওইটা তো নাই। আর একটা আমার কাছে আছে, ওটাতে দেখছি ওখানে আরবিতে লিখছেন। এটা আমি দেখছিলাম মানে আপনাদের একবার প্রথম ক্লাসে, মানে প্রায় এক সপ্তাহ আগে দেখছিলাম, তো এই জন্য আমার মনে পড়তেছে না। তো এখানে আমি আপনাদের অর্থটা বলি, ঠিক আছে, যেটা বাহ্যিকভাবে মনে পড়ে তো এখন জানি। তো সাওয়ারিদ শব্দটা কি? সারিদিনের বহুবচন, বুঝতে পারছেন? তো সাওয়ারিদ দ্বারা বোঝানো হয় বিক্ষিপ্তভাবে যেগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, বুঝছে, বুঝছেন? এমনি এমনি মানে সাওয়ারির শব্দটা হুজুর, সাওয়ারির শব্দটা আপনি হেদায়ার খুদ্দার মধ্যে সাওয়ারির শব্দটা আছে। তো হ্যাঁ, হ্যাঁ, এখানে সাওয়ারির শব্দের মূল যে অর্থ সম্ভবত এটা হলো আপনার দুর্বোধ্য বা কঠিন একটা জিনিস। ঠিক আছে। এটাই ভাই, মানে একবারে আর মানে এখানে বলেন, হ্যাঁ। আর এখানে উদ্দেশ্য হলো, এখানে ওই যে বলতেছেন যেটা আর কি, এখানে উদ্দেশ্য হলো মূলত ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়বস্তু গুলো আছে, উদ্দেশ্য তো যেগুলো বুঝছি আছে আমরা, উদ্দেশ্য ক্লিয়ার, মানে কিন্তু হ্যাঁ, শাব্দিক অর্থটা আমি মানে বাসে বলে দিই। তো সাওয়ারিদ বলা হয় এমন জিনিসকে যেটা মানে মানে কি বলে অনেকগুলো অনেকগুলো বইতে হোক বা অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ এক জায়গায় সুবিন্যস্তভাবে থাকে না, বুঝছেন? ওইটাকে বলা হয় সাওয়ারিদ। এটার আরেকটা ব্যাখ্যা আছে সুন্দর, ঠিক আছে, ওইটাকে আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। আর আবিদুন সারিদুন এগুলার শাব্দিক অর্থ প্রায় একই, হ্যাঁ। তো এখানে দেখেন ও আসবাতা মানে ও আসবাতা লি শাওয়ারিদিল আহাদিসি ও আওয়াবিদিহা। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, তিনি হাদিসের বিভিন্ন গ্রন্থাবলীতে হাদিসের বিভিন্ন কিতাবে বিক্ষিপ্ত ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিষয়ের হাদিস সমূহের একটি, আচ্ছা, হাদিস সমূহের একটা সুবিন্যস্ত ও সুলিখিত কিতাব। বললাম না এটা কানার দ্বিতীয় খবর। তো আসবাতা লি শাওয়ারিদিল আহাদিসি ও আওয়াবিদিহা। মূলত শাব্দিক বাহ্যিকভাবে শাওয়ারিদ আর আওয়াবিদের একই অর্থ, ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিক্ষিপ্তভাবে থাকা। আর আসবাতা মানে জিনিসটাকে মানে এক জায়গায় বিন্যস্ত করা। সাওয়ারিদ বলা হয় এমন বন্য প্রাণীকে, সারিদিন বলা হয় এমন বন্য প্রাণীকে যেটা মানে কি বন জঙ্গলে ঘুরে বেড়ায়। এরপরে তাকে মনে করেন কি বলে, কোনো রাখাল বা কোনো শিকারী তাদেরকে মনে করেন কি বলে শিকার করে একটা মানে কি বলে একটা দায়িত্বের ভিতরে নিয়ে আসে বা একটা মনে করেন মানে সিস্টেমের ভিতরে নিয়ে আসে, বুঝছেন? তো এটাকে বলা হয় সাওয়ারিদ। তো এরকম বন্য প্রাণীকে যেরকম মানে কি বলে গহীন বন থেকে এরকম মানে করেন তাকে শিকার করা, তাকে আয়ত্ত করা যতটা কঠিন, হ্যাঁ। তো এখানে সাওয়ারিদ শব্দটা আনে এটা মানে বুঝেছেন যে অনেক কিতাবাদি থেকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে জিনিসগুলোকে একসাথে আনাটা কাঠিন্যতা বোঝানোর জন্য সাওয়ারিদ শব্দটা মূলত এখানে ব্যবহার করা হয়েছে। তা আমরা বাহ্যিক কি বলে শাব্দিক অর্থে ভাবে করতে পারি ও আজ বাতা, এবং মানে এই ব্যাপারে তৎ সংশ্লিষ্ট অর্থাৎ মানে কি বলে এই ব্যাপারে একটা সুলিখিত কিতাব লি শাওয়ারিদিল আহাদিস ওয়া আওয়াবিদিহা। হাদিসের কিতাব সমূহতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত বিষয়গুলোকে মানে সুপরিকল্পিতভাবে একটা মানে কি বলে একটা মানে সুবিন্যস্ত একটি কিতাব, বুঝতে পারছেন? ওয়াকানা কিতাবুল মাসাবিহি আজমা কিতাবিন ওয়া আসবাতা লি শাওয়ারিদিল আহাদিস ওয়া আওয়াবিদিহা। এতটুকু অর্থ আমরা করি। ইয়া, মূলত মাসাবি কিতাবটা হলো তার নিজ মানে তার নিজ অধ্যায় বা তার নিজ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে একটা পরিপূর্ণ একটা কিতাব, এবং বিভিন্ন কিতাবাদিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়গুলোর একটা সুবিন্যস্ত কিতাব। অর্থাৎ ধরতে পেরেছেন? জি, জি। হ্যাঁ।
আচ্ছা, মাঝখানেরটা তো মনে করেন ওই যে কি বলে জুমলায় মুআতারিজা মনে করেন। তাহলে আমরা এখন হ্যাঁ সামনে আগে ওয়ালাম্মা সালাকা রাদিয়াল্লাহু আনহু তরিকাল ইখতিসারি ওয়া হাযাফাল আসানিদা তাকাল্লামা ফিহি বা'দুন নুকাদি। এখন বলতেছেন এই যে যেহেতু আমরা তো জানি, আমরা তো এই যে যখন মুস্তানফির রহমতুল্লাহ জীবনী পড়ছি বা মাসাবি সম্পর্কে জানছি, আমরা এখানে কি পড়েছিলাম? মূলত মাসাবি কিতাবটা অনেক গ্রহণযোগ্য একটা কিতাব ছিল, কিন্তু এটার ভিতরে কি বিভিন্ন সনদ, হ্যাঁ, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন ডকুমেন্ট, এগুলো কি করে দেওয়া হয়েছে? ত্যাগ করে দেওয়া হয়েছে। আর এই কারণেই মূলত এই যে আমাদের মুসান্নেফ এই আর কি বলে শাইখে তিবরিজ, খতিবে তিবরিজ যিনি মিশকাতুল মাসাবির যিনি মুসান্নেফ, উনি ওইটাকে আরো আপডেট করে লিখছেন, যাতে দলিল প্রমাণ সহ এটা আরো কি হয়, আরো মজবুত হয়। এই জন্যই তো এখানে সেম কথাটাই লিখছেন এখানে, লাম্মা সালাকা রাদিয়াল্লাহু আনহু। আর যখন রাদিয়াল্লাহু আনহু বলতে এই যে আমাদের মুসান্নেফ, যখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি, তার উপর আল্লাহ পাক সন্তুষ্টি হোক, তিনি যখন আনহু সালাকা তরিকল ইখতিসারে, তিনি যখন মানে সংক্ষিপ্ততার পথটাকে অবলম্বন করলেন, ও হাজাফাল আসানিদা, এবং বিভিন্ন সনদ সমূহকে কি করে দিলেন, হযফ করে দিলেন বা মুছে দিলেন, তাকাল্লামা ফীহি বা'দুন নুকাদি, তখন এর ব্যাপারে, অর্থাৎ সনদ যে ছেড়ে দিয়েছেন বা সংক্ষিপ্ত করেছেন, এর ব্যাপারে বিভিন্ন সমালোচক কি করেছেন, সমালোচনা করেছেন। বুঝতে পেরেছেন? নুকদ বলা হয় কাদেরকে? হ্যাঁ। সমালোচকদের, যারা আলোচনা করে, সমালোচনা করে, তাদেরকে বলা হয় কি নুকদ, বহুবচন। আচ্ছা, ওয়াইন কানা নকলুহু ওয়াইন কানা নকলুহু ওয়াইন্নাহু মিনাস সিকাতি কাল কাল ইসনাদ। আচ্ছা, উনি বলতেছেন, লেখক বলতেছেন, অর্থাৎ আমাদের মুস্তানিফ রহমতুল্লাহ বলতেছেন, ওয়াইন কানা নকলুহু ওয়াইন্নাহু মিনাস সিকাতি, উনি বলতেছেন যদিও তার নকল করার অর্থাৎ ইমাম বাগাওয়ী রহমতুল্লাহ আলাইহি যে একটা হাদিস যা অনেকগুলা কিতাব থেকে যে আনছেন, বর্ণনা করছেন, নকল করছেন, এটাই মানে তার মত তার মতো একটা ব্যক্তি এরকম অনেক জায়গা থেকে জিনিসটাকে আনা, নকল করা, এটাই কি, এটাই একটা দলিলের মতো। বুঝছেন? ওয়াইন্না ওয়াইন কানা নকলুহু ওয়াইন্নাহু মিনাস সিকাতি কাল ইসনাদ, বা কাল আসানিদ আছে অনেক ইয়েতে, অনেক নুসখাতে। এখন বলতেছেন আমাদের মুসানিফ, যদিও তার মতো একজন নির্ভরশীল ব্যক্তির হাদিসের এই সকল মানে কি বলে এ, হাদিসগুলোকে নকল করা বা বর্ণনা করা সনদ তুল্য, বুঝছেন, সনদের মতো, ওয়াইন কানা নকলহু ওয়াইন্নাহু মিনাস সিকাত, এবং তিনি ইয়া এর একটা সিকাত বলতে বুঝছেন, সিকাতুন এর বহুবচন সিকাত, এটা হচ্ছে একটা ইয়া একটা পরিভাষা, বুঝছেন, এটা হচ্ছে একটা কি বলে এটাকে, ইলমুল হাদিসের একটা পরিভাষা। সিকাত বলা হয় কাকে? সংক্ষিপ্ত আমি বলি, সিকাতুন বা সিকত বলে না, তিনি আহলে সিকত, তিনি সিকতের অন্তর্ভুক্ত। সিকতুন, সিকতুনের বহুবচন হলো সিকত। আর সিকতুন বা সিকত বলা হয় ওই সকল মুহাদ্দিসিনে কেরামদেরকে যারা আদালতের দিক থেকে 100-এ 100, অর্থাৎ যাদের আদালত এটা কি 100-তে 100, যাদের মেধা জব্ত এটাও কি 100-তে 100, তাদেরকে বলা হয় কি সিকাত। তিনি বলতেছেন ওয়াইন কানা নাকুলু ওয়াইন মিনাস সিকাতি কাল ইসনাদ, যদিও মুসান্নেফ যদিও ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা করাটাই কি যথার্থ, এবং তিনি কি আহলে সিকাতের অন্তর্ভুক্ত, আর তার বর্ণনা করাটাই কি সনদের মতো, সনদ তুল্য। যদিও তিনি কোনো সনদ উল্লেখ করেন নাই, কিন্তু তার মতো ব্যক্তির একটা হাদিসকে বর্ণনা করাই কি সনদের মতো। লাকিন লাইসা মা ফিহি ইআলামুন কাল ইগফাল, লাকিন লাইসা মা ফিহি ইআলামুন, কিন্তু লাইসা মা ফিহি ইআলামুন কাল ইগফাল, কিন্তু যে বিষয়ের ভিতরে, যেখানে কোনো কি নাই, কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নেই, কাল ইগফাল, এটা কিসের মতো? এটা নিশ্চিহ্ন বা মানে অনির্দিষ্ট, বা মানে কি বলে, এটা একটা অজানা অজানা বস্তুর মতো, যেখানে কোনো চিহ্ন নাই বা কোনো দাগ দেওয়া নাই, ওইটা একটা কিসের মতো? অপরিচিত বা চিহ্নবিহীন জায়গার মতো। আচ্ছা, এখানে আরো সুন্দর অর্থ এভাবে করতে পারেন, লাকিন লাইসা মা ফিহি ইআলামুন কাল ইগফাল। হুম, চিহ্নযুক্ত রাস্তা, চিহ্নযুক্ত রাস্তা বা জায়গা অপরিচিত ও চিহ্নবিহীন জায়গার মতো নয়। যে মনে করেন আপনি যদি যে রাস্তা বা যে জায়গাটার একটা চিহ্ন আছে, যে একটা নিদর্শন আছে, ওই রাস্তাটা কি ওই রাস্তার মতো না, যেটাতে কোনো কি নেই, চিহ্ন নেই বা দাগ নেই। যেমন আপনি একটা প্রোডাক্ট বের করলেন, ওই প্রোডাক্টের মনে করেন সিল আছে, ছাপ আছে, নিদর্শন আছে, কোম্পানির নাম আছে, সমস্ত কিছু আছে, রেফারেন্স,
আর এর বিপরীতে আরেকটা আপনি প্রোডাক্ট বের করলেন, ওইটাতে কোনো কি নেই, নিদর্শন নাই, কোনো নাম নাই, ছিল নাই, কিছু নেই, তাহলে দাম হবে কোনটার বেশি? যেটা যে নাম চিহ্ন আছে আছে। ওইটাই। তো এখানে ওই কথাটাই বলতেছেন, লাকিন লাইসা মা ফিহি আলামুন কাল ইগফাল। ঠিক আছে, চিহ্নযুক্ত জিনিস, হ্যাঁ, চিহ্নমুক্ত জিনিসের মতো না। বুঝতে পারছেন? তো যদিও উনি একজন বড় মানুষ, অনেক বড় একজন গবেষক, অনেক বড় একজন মুহাদ্দিস, তার কথা তার নকল করাটাই কি মানে কি বলে সনদের মতো, কিন্তু যেহেতু উনি কোনো সনদ দেন নাই, কোনো ডকুমেন্টস দেন নাই, এই জন্য কেমন যেন মানে এটা ইগফালের মতো, অর্থাৎ এটা মানে চিহ্নমুক্ত একটা জায়গা, এখানে কোনো মানে রেফারেন্স নেই। এটাই আশা করি বুঝাতে পেরেছি। শব্দটা বলেন। শব্দটা কি হবে? লাকিন লাইসা মা ফিহি ই আলাম না আলামুন, ইয়ালাম? ই আলামুন কাল ইগফাল, ইগফালও পড়া যায়, আগফালও ইয়ালাম, পড়া যায়। ইয়ালাম তাহলে কি হয়, অর্থ কি হয়? হ্যাঁ, যদি ইয়ালাম পড়ি তাহলে কি ইয়ালাম অর্থ অর্থ কি একই, আছে, অর্থ চিহ্ন একই, আছে? একই অর্থ। আলাম, আগফাল ইয়ালাম আলাম, হ্যাঁ, দুটো অর্থ একই। হ্যাঁ, একই অর্থ। হুম। অনেক সময় দেখবেন একটা ইসিম আছে না, ইসিমেরও হয়, আবার মাজদারও কিন্তু কোনো কোনো সময় ইসিমের অর্থ দেয়। যেমন আল ইগফালু, হুম, গাফেল হওয়া, ঠিক আছে? আল ইগফাল বাব হুম, ইফাল হুম, থেকে আসলে কি গাফেল হওয়া। তো অনেক সময় দেখবেন মাজদার বা ইসিম এগুলোর ভিতরে মানে হয়তো অনেক সময় দেখবেন কাসরা দিয়ে পড়া যায়, আবার ওইটা আবার জম্মা দিয়ে বা ফাথা দিয়েও পড়া যায়। মানে একটু বিভিন্নতা আছে, আরবি ভাষা তো অনেক ব্যাপক, ওখানে অনেক ইয়ে আছে, অনেক রকম ভেদ হুম, আছে। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন আশা করি, না? জি। জি। কয়টা বাজে? 10টা 30 তো হয়ে গেছে। হ্যাঁ, সময় আবার চলবে।